আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে সবশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, বিশ্ব ইজতেমার আজকের কার্যক্রম এবং ইজতেমা মাঠের সার্বিক পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? জসিন্তা, দ্বিতীয় দিনে সকাল পর্যন্ত আম বয়ান চলেছে। পাকিস্তানের তাবলিগ মুরব্বী উনি আম বয়ান করেছেন এবং সেই আম বয়ানের পরে এখন মূলত বিশ্ব ইজতেমা ময়দানে তারা খিত্তে ওয়ারি বিভক্ত হয়েছে এবং তাস্কিলে এখন তালিম চলছে। ছোট ছোট জোটবদ্ধভাবে তালিম করছেন তাবলিগের শীর্ষ মুরব্বীরা এবং আঞ্চলিক যে সমস্ত প্রধান মুরব্বী যারা আছেন তারাও তাদের এলাকার ছোট ছোট গ্রুপ করে তারা তালিম করছেন এবং এই তালিমের মধ্যে রয়েছে তারা বিশ্ব ইজতেমা শেষ করে তারা বাড়ি যাবেন, বাড়ি যেয়ে তারা সেখানে কি কাজ করবেন, এলাকায় তাবলিগের এই দাওয়াতগুলো কিভাবে প্রচার করবেন এবং তাবলিগের কার্যক্রমগুলো কি হবে, কি উপায়ে তারা এগুলো সমাজে ছড়িয়ে দিতে পারেন, সেই সবগুলো ছোট ছোট জোটবদ্ধভাবে সেগুলো কার্যক্রম এখন বিশ্ব ইজতেমা ময়দানে চলছে। এছাড়াও তাস্কিলে এবং খিত্তা অনুযায়ী যে সমস্ত তাবলিগ মুরব্বীরা যারা আছেন তাদেরকে নিয়ে আলাদাভাবে আবার বৈঠক চলছে এবং তারা আবার আলাদাভাবে তালিম করছেন, যে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের গ্রুপ তারা কিভাবে চালাবে। এছাড়া আজকে দ্বিতীয় পর্বে একটা যে বিশেষ কাজ রয়েছে সেটা হলো আসর নামাজের পরে এখানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। এখানে বর পক্ষ তার বর এবং তার পরিবারদের নিয়ে আসেন এবং কর্ণপক্ষে কনের মতামত নিয়ে তার কনের পরিবার বা তার পুরুষ যারা আছেন তারা এখানে আসেন এবং দুই পক্ষে একত্রে বসে এখানে সিদ্ধান্ত নেন এবং সেই বিয়ে এখানে জুবায়ের সাহেবের ছেলে এখানে বিয়ে পড়াবেন বলে আমরা শুনেছি। সেই প্রায় অন্তত অর্ধশত বিয়ে এখানে অনুষ্ঠিত হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যা ছিল এ পর্যন্ত গতকাল এবং আজকে একইভাবে রয়েছে এবং অত্যন্ত কঠোর আইন শৃঙ্খলার ব্যবস্থা রয়েছে। এই ছিল অবস্থা। জসিন্তা, টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার খবর। আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা 2025। বিকেল উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবারে বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ থাকছে জুলাই চত্বরও। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে 609টি প্রতিষ্ঠান। মোট 37টি প্যাভিলিয়নের 36টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে একটি। মেলা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আজ বিকেল 4টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা অবরোধ কর্মসূচি পালন করবে তারা। একই সাথে শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে। শুক্রবার রাতে তিতুমির ঐক্যর পক্ষ থেকে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচিতে আওতায় থাকবে রেল ও সড়ক পথ। কর্মসূচি ঘোষণা শেষে কলেজের গেট থেকে মিছিল নিয়ে গুলশান 1 নম্বর সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে তিতুমিরের শিক্ষার্থীরা। এ সময় যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। পরিবেশ রক্ষায় আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময় শেষ হয়েছে 31 জানুয়ারিতে। সাধারণত প্রত্যেক বছরের 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত করে থাকে, কিন্তু এ বছর 31 জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে সরকার। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, 31 জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করলেও আজ থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে দেয়া হবে না। এদিকে মাত্র 2 মাস ভ্রমণের সুযোগ দেয়ায় দ্বীপবাসী আর্থিক কষ্টে পড়বে বলে জানিয়েছে সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির।